নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কথায় কথায় না বলা কথা। আর কথায় কথায় না বলা কথায় অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন যিনি একাধারে একজন বাচিক শিল্পী এবং যিনি একাধারে একজন কবি এবং যিনি একাধারে একজন বিশিষ্ট লেখিকা। তিনি হলেন আমাদের সবার প্রিয় শর্মিলা মাঝি মহাশয়। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। প্রথমেই জানতে যাব কেমন আছেন? আসলে এখন সময়টা তো ঠিক নেই, চারদিকে যা অবস্থা সামাজিক এবং রাজনৈতিক এবং আমাদের জীবনেও আনন্দটা কিন্তু ঠিকমতো নেই। তো সেজন্য আমরা একটুখানি আমাদের ভীষণই মনটা খারাপ, কিন্তু তার মধ্যেও তো আমাদের চলতে হবে। আমাদের কবিতা, গান, এ সমস্ত জিনিসগুলো যে সাংস্কৃতিক কর্মকাণ্ড, এগুলোই আমাদের মুক্তির একটা জায়গা। তো এসবের মধ্যে আমাদের একটু ভালো থাকার চেষ্টা করতে হবে। সত্যি তাই, আমাদের কিন্তু বেঁচে থাকার রসদ হচ্ছে গান, কবিতা এবং লেখালেখি, আবৃত্তি চর্চা। আর তাই আজকে কথায় কথায় না বলা কথা অনুষ্ঠানে সঙ্গে পেয়েছে আমাদের একজন প্রিয় লেখিকা, একজন বাচিক শিল্পী এবং কবিকে। ওনার কাছ থেকে শুনবো অনেক কথা, অনেক না বলা কথা শুনবো। তার মাঝে কিন্তু অবশ্যই শুনবো ওনার লেখা অনেক কবিতা। তা আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে কি শোনাচ্ছেন এই মুহূর্তে? আমি এরকম একটা সংকটময় মুহূর্ত, রবীন্দ্রনাথ ঠাকুরই আমাদের আশ্রয়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের একটি কবিতা আমি শোনাবো। বাহ, বেশ, শুনি তাহলে। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। মন ভার করা ঘটনা চারিপাশে ঘটছে, ঠিক এরকম একটি সুন্দর কবিতা সত্যি মনকে আরো ভালো করে দেয়, আরো প্রাণবন্ত করে তোলে। দিদি, আপনার লেখালেখির জীবন শুরু হয়েছিল অনেক বছর আগে, তো সেই শুরুর জার্নিটা কেমন ছিল যদি আমাদেরকে একটু শোনান। শুরুর জার্নিটা তো খুবই সুন্দর ছিল। আমি তখন স্কুলে পড়তাম, খুব অল্প বয়স আমার বাবার কাছ থেকে আমি আবৃত্তির পাঠ নিয়েছিলাম। তো তখন থেকে আমার শুরু। তারপরে লেখালেখিও করতাম। তারপরে আমি শ্রদ্ধেয় জগন্নাথ বসুর কাছে এবং শ্রদ্ধেয়া প্রণতি ঠাকুর, ওনার কাছে আমি, এই দুজনের কাছে আমি আবৃত্তি এবং শ্রুতি নাটকের পাঠ নিয়েছি। যে সকল মানুষের কাছে আপনি শিক্ষা অর্জন করেছেন, সত্যি ওনারা আমাদের কাছে একজন প্রণম্য ব্যক্তি। অবশ্যই আপনি যথেষ্ট ভালো লেখালেখিও করেন, অনেক বই আপনার বইমেলায় প্রকাশ পেয়েছে, সেই সব বিষয়ে আসবো। তার আগে একটা শুনিনি আরেকটা আপনার কবিতা। আমি নজরুল ইসলামের একটি ভজন, এটি গানও গাওয়া হয়, সেটি করছি। কাজী নজরুল ইসলামের কবিতা। দাও শৌর্য দাও ধৈর্য হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ,
হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান, দাও দেখে দিব্যকান্তি, দাও গেখে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি মঙ্গল কল্যাণ। বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির, রখি যেন চির উন্নত শির। যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। হে সর্বশক্তিমান। সত্যি আবারও বলতে হয়, অসাধারণ, অপূর্ব। আপনি তো লেখালেখির পাশাপাশি অনেক মঞ্চে অনুষ্ঠান করেছেন, তো সেই মঞ্চে অনুষ্ঠান করার অনেক অভিজ্ঞতা আপনার ঝুলিতে কিন্তু রয়েছে। তো একটু আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে শোনান না। হ্যাঁ, মঞ্চে অনেক জায়গায়, মানে অনেক দিন হয়ে গেছে আমি মঞ্চে কাজ করছি। কলকাতার মোটামুটিভাবে কোনো মঞ্চ আমার বাকি নেই। তো মঞ্চে কাজ করলে কি হয়, অনেক কনফিডেন্সটা বাড়ে। আমরা যখন আবৃত্তি করি, যখন স্মৃতি থেকে করি, তো মঞ্চে করলে একটা জায়গা, সবাই শুনছে সামনে, সবার মধ্যে আমি আমার ভাবটাকে ছড়িয়ে দিচ্ছি, মানে পরস্পরের মধ্যে ভাব বিনিময় হচ্ছে। এইটা একটা খুব ভালো লাগা। এবং সরাসরি দর্শকের সঙ্গে একটা সাক্ষাৎ হচ্ছে। আপনার যেমন আজকে স্টুডিও অনুষ্ঠান হচ্ছে, দর্শক কিন্তু টেলিভিশনের উপরান্তে রয়েছে, কিন্তু মঞ্চে কি হয়, সরাসরি দর্শকের সঙ্গে একটা সাক্ষাৎ হয়। এটা একটা অন্যরকম পাওয়া শিল্পী বন্ধুদের কাছে অবশ্যই। তা আপনার মঞ্চের কোনো স্মরণীয় ঘটনা যা আজও মনের মণিকোঠায় গেঁথে আছে, একটু শুনি আপনার কাছ থেকে। অনেক ঘটনাই তো রয়েছে। একটা খুবই স্মরণীয় ঘটনা যে আমার যে কবিতার বই আর কি, আমার অনন্ত উড়ান কবিতার বই, সেই বইয়ের কবিতা আমি পশ্চিমবঙ্গ একাডেমিতে আমি মঞ্চে আবৃত্তি করছি। সামনে বসে আছেন আমার আবৃত্তির গুরু জগন্নাথ বসু। সুতরাং সেই একটা খুব বড় পাওয়া যে আমার সামনে আমার শিক্ষক বসে আছেন, আমি করছি, এবং পরে যখন নেমে আসলাম তখন বললেন যে খুবই ভালো লেগেছে। এই জিনিসটা আর কি, এটা একটা বড় পাওয়া। এরকম অনেক কিছু রয়েছে, তা কোনটা ছেড়ে কোনটা বলবো। অনেক ঘটনাই কিন্তু মনের মণিকোঠায় গেঁথে আছে। বাহ, ভীষণ ভালো লাগলো। পরবর্তী কি শোনাচ্ছেন আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে? এরপরে শোনাই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ। বেশ। যখন রব না আমি বর্তকায়ায়, তখন সরিতে যদি হয় মন, তবে তুমি এসো হেথা নিভৃত ছায়ায়, যেথায় এই চৈত্রের শালবন। হেথায় যে মঞ্জরি দোলে শাখে শাখে, পুচ্ছ নাচায়ে যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাকি ডাকে, মনে নাকি করে বসে নিরালায়। কত যাওয়া কত আশা এই ছায়া তলে, আনমনে নেয় ওরা সহজেই। মিলায় নিমেষ কত প্রতি পলে পলে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছে ডেকে আদি সমীরণে, ইতিহাস লিপিহারা যেই কাল। আমারে সে ডেকেছিল কভু ক্ষণে ক্ষণে, রক্তে বাজায়েছিল তারি তাল। সেদিন ভুলিয়াছিনু কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন। চারিদিকে নামহারা ক্ষণিকের জ্ঞাতি, আপনারে করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘের মতন, কিছু নাকি ছিল ধরে রাখিবার। সেদিন আকাশে ছিল রূপের স্বপন, রং ছিল উড়ো ছবি আঁকিবার। সেদিনের কোনো দানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই। যা লিখেছি, যা মুছেছি,
শূন্যের মাঝে মিলায়েছে, দাম তার ধরি নাই। সেদিনের হারা আমি চিহ্নবিহীন, পথ বেয়ে করো তার সন্ধান। হারাতে হারাতে যেথা চলে যায় দিন, ভরিতে ভরিতে ডালি অবসান। মাঝে মাঝে পেয়েছিনু আহ্বান পাতি, যেখানে কালের সীমারেখানে খেলা করে চলে যায় খেলিবার সাথী। গিয়েছিল দায়হীন সেখানে, দি নাই চাই নাই রাখিনি কিছুই, ভালো মন্দের কোনো জঞ্জাল। চলে যাওয়া ফাগুনের ঝরা ফুলে ভুঁই, আসন পেতেছে মোর ক্ষণকাল। সেইখানে মাঝে মাঝে এলো যারা পাশে, কথা তারা ফেলে গেছে কোন ঠাঁই। সংসার তাহাদের ভুলি অনায়াসে, সভা ঘরে তাহাদের স্থান নাই। বাসা যার ছিল ঢাকা জনতার পারে, ভাষা হারাদের সাথে মিল যার। যে আমি চাইনি কারে ঋণী করিবারে, রাখিয়া যে যায় নাই ঋণভার। সে আমারে কে চিনেছ মর্ত কায়ায়, কখনো সরিতে যদি হয় মন। ডেকো না সভা, এসো এ ছায়ায়, যেথা এই চৈত্রের শালবন। আবারও বলতে হয় অসাধারণ, অপূর্ব কিন্তু আপনার কবিতাখানি। দিদি, অবসর সময় কি করতে পছন্দ করেন? আপনি তো একাধারে একজন লেখিকা, একজন বাচিক শিল্পী, একজন কবি। অবসর সময় কি করতে পছন্দ করেন? অবসর সময়টাই তো লেখার এবং আবৃত্তি করার। একদম, মানে আমার একটু অবসর সময় পেলে আমি আবৃত্তি নিয়ে বসে যাই, লেখালেখি করি। এটাই আর কি একটা ভালো লাগার, এটা একটা ভালো লাগার বিষয়। মানে অবসর সময় যেমন অনেকে হয়তো গল্প করে বা বই পড়ে, কিন্তু আপনি সেই সময়টা কিন্তু লেখালেখি করেন। বাহ, বেশ। আপনার জীবনের লক্ষ্যমাত্রা যেটা ছিল সেটা কি পূর্ণ হয়েছে? আসলে মানুষের জীবনে আশা তো কখনো আশা এবং পাওয়ার তো কোনো শেষ নেই। আর লক্ষ্যমাত্রাটা ওরকমভাবে কখনো পূর্ণ হওয়া, সেই পূর্ণতা কিন্তু আসে না। সেই পূর্ণতা অনেক বড় ব্যাপার, কেননা আমাদের খুব ছোট জীবন, এবং আমরা কতটুকুই বা সময়টাকে আমরা ঠিকমতো ব্যয় করি। অনেকটা সময় আমাদের অবহেলায় নষ্ট হয়। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের শেষ প্রান্ত এসে বলেছেন যে আমি এখনো পর্যন্ত আমি পূর্ণতা পাইনি। মানে এতটাই উনি এত কিছু করেছেন। তো আমরা তো একদম সাধারণ মানুষ, আমাদের সেই লক্ষ্যটা কোথায়, সেই পূর্ণতা কি করে হবে? ঠিক তাই। আমাদের যখন প্রাণের কবি, মনের কবি রবি ঠাকুর যখন বলেছেন আমার জীবনে এখনো পূর্ণতা বাকি রয়ে গেল, তখন সেখানে তো আমরা ক্ষুদ্র কণা, আমাদের পূর্ণতা শেষ হয় কি করে? অবশ্যই ঠিক। বেশ, আরও কথা অনেক শুনবো কথায় কথায় না বলা কথা অনুষ্ঠানে। তার ফাঁকে ফাঁকে আপনার কবিতা তো অবশ্যই শুনবো। এরপর কি শোনাচ্ছেন আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে? আমি শোনাই কাজী নজরুল ইসলামের কবিতা। আমাদের তো এখন পথের দিশা আমরা পাচ্ছি না, তো উনি কি বলেছেন পথের দিশা কবিতায়? চারদিকে এই গুন্ডা এবং বদমাইশির আখড়া দিয়ে, রে অগ্রদূত চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচিয়ে? পারবি যেতে ভেদ করে এই বক্রপথের চক্রবুহ? উঠবি কি তুই পাষাণ ফুঁড়ে বনস্পতি মহিরুহ? আজকে প্রাণের গোভাগারে উঠছে যত চিল শকুনি, এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি? ছুটছে পাথর ছিটায় কাদা কদর জেরেই করি খেলায়, শুভ্র মুখে মাখিয়ে কালি ভোজপুরীদের হট্ট মেলায়। বাংলাদেশও মাতল কিরে তপস্যা তার ভুলল অরুণ, তারই খানার চিৎকারে কি নামলো ধুলায় ইন্দ্র বরুণ? ব্যগ্র পরাণ অগ্রপথিক কোন বাণী তোর শোনাতে সাধ?
মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদীর ঠক্কানি নাদ? নরনারী আজ কণ্ঠ ফেরে কুৎসা গানের কোরাস ধরে, ভাবছে তারা সুন্দরেরই জয়ধ্বনি করছে জোরে। এর মাঝে কি খবর পেলি নববিপ্লব ঘোড়সওয়ারি? আসছে কেকো, টুটলো তিমির, খুলল দুয়ার পূব দুয়ারি। ভগবান আজ ভূত হলো যে পড়ে দশচক্র ফেরে, যবন এবং কাফের মিলে হায় বেচারায় ফিরছে তেরে। বাঁচাতে তাই আসছে কিরে নতুন যুগের মানুষ কেকো? ধুলায় মলিন রিক্তা ভরণ, সিক্ত আঁখি রক্ত দেখো। মসজিদ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রণাগার। রে অগ্রদূত ভাঙতে এবার আসছে কি জাটকালা পাখার? জানিস যদি খবর শোনা বদ্ধ খাঁচার ঘেরা টোপে উঠছে আজও ধর্মধ্বজা টিকির গিঠে দাড়ির ঝোপে। নিন্দাবাদের বৃন্দাবনে ভেবেছিলাম গাইব না গান, থাকতে নারী দেখে শুনে সুন্দরের এই হীন অপমান। ক্রুদ্ধ রোষে রুদ্ধ ব্যথায় ফোপায় প্রাণে ক্ষুব্ধ বাণী। মাতালদের ওই ভাটিশালায় নটিনি আজ বিনা পানি। জাতির পরাণ সিন্ধুমথি স্বার্থলোভী পিশাচ যারা সুধার পাত্র লক্ষ্মী লাভের করতেছে ভাগ বাটোয়ারা। বিষ যখন আজ উঠল শেষে তখন কারুর পাইনে দিশা। বিষের জ্বালায় বিশ্বপুরে স্বর্গে তারা মেটান তৃষা। শ্মশান সবের ছাইয়ের গাদায় আজকের তাই বেড়াই ঘুরে। ভাঙন দেবাজ ভাঙের নেশায় কোথায় আছে চক্ষু বুঝে? রে অগ্রদূত তরুণ মনের গখন বনের রে সন্ধানী, আনিস খবর কোথায় আমার যুগান্তরের চক্রপাণি? একটা প্রাসঙ্গিক কিন্তু কবিতা শুনলাম, যেটা এই মুহূর্তে মানে সবার কিন্তু ভালো লাগবে। একটা ভালো লাগার একটা প্রাসঙ্গিক কবিতা আমরা শুনলাম। দিদি, আপনার কবিতা নিয়ে, লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আরও অনেক লিখব, অনেক অনেক আরও মানুষের কাছে যাবার চেষ্টা করব। লেখা তো আমাদেরই, বাইরে আমরা যেটা দেখি, যেটা অনুভব করি, জীবন থেকে উঠে আসা, আমরা সেটা মনের ভেতরে সম্পৃক্ত হয়, হৃদয়ের রসে জারিত হয়, তারপরে সেটা আবার বাইরে আসে এবং আমরা তখন অক্ষরে প্রকাশিত হয়। তো এটা যত বেশি মানুষের সঙ্গে মিশবো তত বেশি লেখা হবে। এবং খুব ইচ্ছে, মানে ক্রমশ যেন ইচ্ছেটা বাড়ে লিখতে লিখতে, যে অনেক মানুষের সাথে মিশবো, তাদের সঙ্গে কথা বলবো, মনের ভাব বিনিময় করব। একদমই। এবং লেখার মধ্যে দিয়ে আরও মানুষের কাছে আপনি পৌঁছে যাবেন, এটাই আপনার সেই ইচ্ছা। আপনার সাংস্কৃতিক জীবন উৎকর্ষতার আলোতে উজ্জ্বল হয়ে উঠুক এই কামনাই করি। পরবর্তীতে কি শোনাচ্ছেন? আমি রবীন্দ্রনাথের কবিতায় যাই। আমি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে।
একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন, বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো আসছে সে, গুড়ি মেরে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অসংখ্য অনন্ত লোকে লোকান্তরে এ গান ধ্বনিত হবে না কোনো খানেই। তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও। বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কথায় কথায় না বলা কথা অনুষ্ঠান। আর কথায় কথায় না বলা কথা অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট কবি, বাচিক শিল্পী এবং লেখিকা শর্মিলা মাঝি মহাশয়া। আপনাকে আবারও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠান কথায় কথায় না বলা কথা অনুষ্ঠান কিন্তু কবিতাময় হয়ে উঠেছে। আপনার কবিতায় কবিতা শুনছি, অবশ্যই শুনবো, তার পাশাপাশি অবশ্যই জানতে ইচ্ছা করছে, আপনি তো লেখালেখি করেন, লেখালেখির পর কি আপনার কোথাও বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া, এটা আপনার কেমন লাগে? হ্যাঁ, ওটা তো করতেই ভীষণই ভালো লাগে। কোথাও গেলাম, সেখানে প্রকৃতির সঙ্গে প্রকৃতির নানান অনুষঙ্গ, ধরো গেলাম সমুদ্রে, প্রকৃতিকে আরো ভালো করে চেনা এবং জানার একটা ইচ্ছা। তোমার সমুদ্র, পাহাড়, অরণ্য, প্রতিটি জায়গায় না গেলে তো জানতেও পারবো না এবং লিখতেও পারবো না। লিখতেও পারা যায় না একদম, কারণ লেখার সঙ্গে কিন্তু একটা ভ্রমণের একটা যোগ রয়েছে। একদম, অনেকটাই যোগ, অনেকটাই কিন্তু যোগ রয়েছে, ঠিক তাই। বাহ, বেশ, আরো বেশ কিছু কথা শুনবো, তার আগে আবার একটা কবিতা কিন্তু শুনতে ভীষণ ইচ্ছা করছে। তাহলে এবার নজরুল ইসলামের কবিতায় যাই। এটা একটু ছন্দের উপরে। প্যাক্ট। বদনা গারুতে গলাগলি করে, বদনা গারুতে গলাগলি করে, নব প্যাক্টের আশ নাই। মুসলমানের হাতে নাই ছুরি, হিন্দুর হাতে বাঁশ নাই। ৮-৬ করে গাঁট ছড়া বাঁধা হলো টিকিয়ার দাড়িতে। বজ্র আটুনি ফসকা গেরো, সে হয় হোক তাড়াতাড়িতে। একজন যেতে চাখিবে সুমুখে, অন্যে টানিবে পিছনে। ফসকা সে গাঁট হয়ে যাবে ৮, সেই টানাটানি ভীষণে। বুকে বুকে মিল হলো নাকো, মিল হলো পিঠে পিঠে, তাই সই। মিয়া কন কোথা দাদা মোর, আর বাবু কন মিয়া ভাই কই। বাবু দেন মেখে দাড়িতে খেজাব, মিয়া চৈতনে তৈল। ৪ চোখে করে আর চোখাচোখি, কি মধু মিলন হইল। মিয়া কন খাই তোমারে তুষিতে ওই নিষিদ্ধ কুকড়ো। বাবু কন মিল আরো জমে দাদা, যদি দাও 2টো টুকরো। বাদশাহী গেছে আছিল মুরগি, দাদা তাও হলো শুদ্ধি। দরমা খুলিয়া তাও নিয়া গেলে, আর কার জোরে যুদ্ধি। বাবু কন পরি লুঙিবি কচ্ছ তোমাদের দিল তুষিতে। মিয়া কন ফেজে রাখি চৈতনি ঝান্ডা, সেই সে খুশিতে।
আমাদের কত মিয়া ভাই করে বাস্তব বারাণসীতে, আর বাত হলে মোরা ভাত খাই নাকো আজও তাই একাদশীতে। বাবুকন মোরা চটিকা ছাড়িয়া সেলিমি নাগরা ধরেছি, মিয়াকন গরু জবাইয়ের পাপ হতে তাই দাদা তরেছি। বাবুকন এত ছাড়িলেই যদি ছেড়ে দাও খাওয়া বড়টা, মিয়াকন দাদা মুরগি তো নাই কি দিয়া খাইব পরোটা। বাবুকন গরু কোরবানি করা ছেড়ে দাও যদি মিয়া ভাই, স্নান করাই সিঁদুর পরায়ে তোরে মন্দিরে নিয়া যাই। মিয়াকন যদি আল্লাহ মিয়ার ঘরে নাকি লক হরিনাম, বলদ সহিত ছাড়িব তোমারে যাহা হয় হবে পরিণাম। সারারারারা সহসা অদূরে উঠিল করির হররা, শম্ভু ছুটিল বম্বু তুলিয়া ছকুমিয়া নিল ছোড়রা। লাগে টানাটানি হেইও হেইও টিকি দাঁড়িয়ে ওরে শূন্যে, ধর্মে ধর্মে করে কোলাকুলি নবপ্যাক্টেরি পুণ্যে। বদনা গারুতে পুনঃ ঠোকাঠুকি রোলুঠিল হা হন্ত, ঊর্ধ্বে থাকিয়া সিঙ্গি মাতুল হাসে ছিরকুটি দন্ত। মসজিদ পানে ছুটিলেন মিয়া মন্দির পানে হিন্দু, আকাশে উঠিল চির জিজ্ঞাসা করুণ চন্দ্রবিন্দু। ভীষণ ভালো লাগলো, কিন্তু আপনার কেমন লাগলো এই কবিতাটি করে? হ্যাঁ, আসলে এই কবিতাটা নজরুল ইসলাম লিখেছিলেন একটু শ্লেষাত্মক ভঙ্গিতে, কটাক্ষপাত করে সমাজকে। কেননা একটা চুক্তি হয়েছিল সে সময় হিন্দু মুসলমানের মধ্যে যে তারা খুব ভালোভাবে থাকবে, গলায় গলায় থাকবে, তারা পরস্পরের মধ্যে কোনো ঝগড়াঝাটি করবে না। কিন্তু পরে দেখা গেল তার মধ্যেই কিন্তু তারা আবার ঝগড়াঝাটি একটু করছে। তো যতই না কেন চুক্তি হোক, চুক্তি করে কোনো লিখিত চুক্তি করে তো কিছু হয় না, যে সম্পর্কগুলো সেগুলো সম্পূর্ণ মনের ব্যাপার, মনের ব্যাপার, খাতায় কলমে করে তো কিছু হয় না। আপনার সঙ্গে আমি একবারে একমত। তো এইটাই ওপরে মানে উনি সমাজকে একটুখানি শ্লেষাত্মক বান ছুঁড়েছেন, একটা বার্তা দিয়েছেন, ভারী সুন্দর। বেশ, এরপর কি শোনাচ্ছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা করি একটু। যে সময়টা যাচ্ছে আমাদের, এই সমস্ত কবিতার কিছু কবিতার মধ্যে নারীদের কথা তো রয়েছে, তো করি একটা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সবলা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাকি দিবে অধিকার, হে বিধাতা নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাকি লব চিনে সার্থকের পথ, কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বের বাঁধি দৃঢ় বলগা পাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাকি করি আখরণ প্রাণ করি পণ, যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায়ে কিঙ্কিনি, আমারে প্রেমের বীর্যে করো অসঙ্কিনী, বীর হস্তে বড় মাল্য লব একদিন, সে লগ্ন কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গোধূলিতে, কভু তারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা, বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার, দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জন উচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে, দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কবতারে, মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার, সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার পশ্চিম পবন হানি, সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানী, হে বিধাতা আমারে রেখো না বাক্য কিনা, রক্তে মোর জাগে রুদ্র বিনা, উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে, যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পাই মোর প্রিয়, সময় ফুরায় যদি তবে তার পরে
শ্রান্ত হোক সে নির্ঝর নৈশব্দের নিস্তব্ধ সাগরে। সত্যি কথায় কথায় না বলা কথা অনুষ্ঠানে যেমন অনেক অজানা কথা শুনছি, ঠিক তেমনই মন ভালো করা বেশ কিছু কবিতা শুনছি। কবিতাময় হয়ে উঠেছে আজকের এই অনুষ্ঠান। আপনি তো ফ্রেন্ডস টিভিতে একাধিকবার অনুষ্ঠান করেছেন, তার পাশাপাশি আরও অনেক টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান করেছেন। সেই অভিজ্ঞতার কথা যদি আমাদের প্রিয় দর্শক বন্ধুদেরকে একটু বলেন। হ্যাঁ, আমি তো তোমাদের এখানে ফ্রেন্ডস টিভিতে অনেকগুলো কাজ করেছি, আর তোমার মতো সঞ্চালক পেলে তো কাজ করতে খুব ভালোই লাগে। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে তুমি যে ভাব বিনিময় করো এবং সঞ্চালনা খুবই সুন্দর। তোমার সঙ্গে অনেকগুলো কাজ করে আমার খুব ভালো লেগেছে। এছাড়া তোমাদের টেকনিশিয়ানরাও খুব ভালো কাজ তোমাদের। এবং আপনার সঙ্গে কাজ করে আমারও ভীষণ ভালো লেগেছে। আপনি এত সুন্দর কথা এবং কবিতাগুলো করেন, সত্যি আমি মুগ্ধ হয়ে শুনি আপনার কবিতাগুলো এবং বারবার শুনি। আশা করি আমাদের দর্শক বন্ধুদেরও সে একই কথা, কিন্তু ভীষণ ভালো লাগে ওনাদেরকে। কথা আর বেশি বাড়াবো না, পরবর্তী কবিতা শোনার অপেক্ষায় রয়েছি। কি শোনাচ্ছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাই করি। এটা একটুখানি বড় কবিতা। হ্যাঁ, যাই মেয়েদের কথা বলেছেন। বাঁশিওয়ালা। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ওপারে বালুডাঙায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ। বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে, দুই হাত বাড়িয়ে দি, নাগাল পাইনে কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে, মরা দিনের নাড়ির মধ্যে দপদপিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নবযৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝির ঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতল। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপরে আছাড় খাওয়া মরুণ সাগরের ডাক। ঘরের শিকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেননি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ো প্রাণীর পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছের নেই জোর। সারা নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর, ধুলোয় লুটোই মাথা। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে
জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়ে। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত্য লোকে। সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন। সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ নামানা আগ্রহ। উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো। জেগে ওঠে বিদ্রোহিণী, তীক্ষ্ণ চোখের আড়ে জানাই ঘৃণা। চারদিকের ভীরুর ভিড়কে, কৃষ কুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে। দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়া রূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে। সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকোবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘরপোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী। যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির, চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ায় বসে। তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। আরো একটি মন ভালো করা কবিতা শুনলাম আমরা। সময়ের কিন্তু একবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, তো পরপর দুটো কবিতা একসঙ্গে শুনে নেব দিদির কাছ থেকে। এবার আমি তাহলে কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস একটি কবিতা, সেটা উনি লিখেছিলেন যখন আমাদের স্বাধীনতা আন্দোলন সেই সময়টায়। নজরুল ইসলামের কবিতা প্রলয়োল্লাস। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক খেনে ভাঙল আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দিগম্বরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে। কপল তলে বিশ্বমায়ের আঁচল তারি বিপুল বাহুর পর হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয়ে এবার ঘনিয়ে আসে। জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর। আলো তার ভরবে এবার ঘর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। রবীন্দ্রনাথ ঠাকুরের দান। ভেবেছিলাম চেয়ে নেব, চাইনি সাহস করে। সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পরে আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পাড়ে যাবে চলে ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে।
তাই আমি কাঙালের মতো এসেছিলেম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি, জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। অরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন ছেয়ে, ভোরের পাখি সুধাই গেয়ে কি পেলি তুই নারী। নয় মালা নয় থালা, গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান, কোথায় এরে লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো এ কি তোমার দান, শক্তিহীনা মরি লাজে, এ ভূষণ কি আমায় সাজে। রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ, আমি করব না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পড়ে মানব না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ। ফ্রেন্ডস টিভি নিবেদিত কথায় কথায় না বলা কথা অনুষ্ঠানে যেমন দিদির কাছ থেকে কথা শুনছি, তার ফাঁকে ফাঁকে কিন্তু কবিতা অনেক শুনলাম এবং আরও বেশি বেশি করে ইচ্ছে করছে আরও বেশি কবিতা শোনার। তাই কথা কম বলে কবিতায় চলে যাব। পরবর্তী কি কি কবিতা শোনাচ্ছেন আমাদেরকে? এরপরে আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আর তারপরে রবীন্দ্রনাথের একটি কবিতা দিয়ে শেষ করব। তাহলে পরপর দুটো কবিতা দিয়ে কিন্তু আজকের এই কথায় কথায় না বলা কথা অনুষ্ঠান শেষ করব। নজরুল ইসলামের কবি রানী। তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। আপন জেনে হাত বাড়ালো আকাশ বাতাস প্রভাত আলো, বিদায় বেলায় সন্ধ্যা তারা পুবের অরুণ রবি। তুমি ভালোবাসো বলে ভালোবাসি সবই, আমার আমি লুকিয়েছিল তোমার ভালোবাসায়। আমার আশা বাইরে এলো তোমার হঠাৎ আশায়। তুমি আমার মাঝে আসি ও শীতে মোর বাজাও বাঁশি, আমার পূজার যা আয়োজন তোমার প্রাণের হবি। আমার বাণী জয়মাল্য রানী তোমার সবই, তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি, আমার এরূপ সে যে তোমার ভালোবাসার ছবি। এরপর আমি যাব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায়। পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায়েছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাখিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি
কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কেহ নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুরে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির। ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে। সেতারেতে বাঁধিলাম তার, কহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। শেষ হয়েও যেন শেষ হইল না, কারণ মনটা চাইছে আরো আরো বেশ কিছু কবিতা শোনার জন্য, কিন্তু ওই যে সময় আমাদেরকে চোখ রাঙাচ্ছে, বারবার সময় বলছে এবার কিন্তু অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। আর আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট কবি এবং একাধারে একজন উনি লেখিকা এবং বাচিক শিল্পী। তাই মন চাইছে না বিদায় নিতে, কিন্তু বিদায় তো নিতেই হয়। তাই বিদায় নেওয়ার আগে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের টেলিভিশনের উপরান্তে যে সকল দর্শক বন্ধুরা ছিল তাদের সকলকে। ধন্যবাদ জানাবো আমাদের ফ্রেন্ডস টিভির সমস্ত টেকনিশিয়ান বন্ধুদেরকে, এবং ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানের অতিথি শর্মিলা মাঝি মহাশয়কে, যিনি কথায় কবিতায় একটি ঘন্টা আমাদেরকে মুগ্ধ করে রাখলেন। ধন্যবাদ। আবার কোন একটি অনুষ্ঠানে কোন এক নতুন অতিথিকে নিয়ে ফিরে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। নমস্কার।